চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ সারেঙ্গা গ্রামের সড়ক ও বেড়িবাঁধ মেরামতের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন করছে স্থানীয়। অক্টোবরের 7 তারিখ শুক্রবার বেলা 11টার দিকে উপজেলার দক্ষিণ সারেঙ্গা গ্রামত স্থানীয় ব্যানারে এই সভা করছে তারা। স্থানীয় মানুষজনের অভিযোগ সূত্রে জানা গিয়ে মাত্র 2 কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তা 1 কোটি 54 লাখ টাকা ব্যয়ে কার্পেটিং মেরামতের কাজ 1.5 বছর আগে শুরু করলে ঠিকাদারি প্রতিষ্ঠান নানান তালবাহানায় অর্ধেক কাজও শেষ করে দেওয়া পারে, যে কারণে ইংরেজি চলাচল করি না মানুষজনের মাঝে কুবুর সৃষ্টি হয়। আমাদের এই রাস্তাটা যেভাবে কাজ করার কথা এভাবে কাজ করে না এবং সবগুলো 2 নম্বর মাল দিয়ে এখানে কাজ করতেছে। বর্ষাকালে বৃষ্টির মধ্যে যে দুনাগুলো আপনি দিচ্ছেন, এখানে পানির নিচে পানির উপরেও জিনিসগুলা দিয়ে দিচ্ছে, কিন্তু এগুলো টেকসই হচ্ছে না। আমাদের সারেঙ্গাবাসীর প্রধান দাবি হচ্ছে এই রাস্তাটার কাজ সরকার থেকে যেরকম ভাবে বাজেট হয়েছে, কিরকম ভাবে বাজেট হয়েছে আমাদের ডোরিংটা দেখাতে হবে, ডোরিং অনুযায়ী কাজটা আমাদের করতে হবে। শুধু তাই নয়, নির্মাণ হাজার অনিয়মের কারণে কিছু অংশ নাকি কার্পেটিং করিলেও ইন আবার উডিজার গুলি জানাই স্থানীয়। আর এসবের প্রতিবাদে স্থানীয় মানববন্ধন করিয়ে এই ঘটনায় যারা জড়িত তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবের দাবি জানাই। আর দুর্নীতি নসার বুঝছো না, আর সঠিকভাবে হাসছেন হোক বুঝছো না, আর রাস্তা নিচে ডালাইতে দহম আদিনসিও নদের এটাকে আদিনসিও হনো দিবের হনো সিস্টেম আছে না সরকারের পক্ষ থেকে। আর এর যাইজ স্যার আমরা চাই এই যে আবার কাজগুলো এই যে কালের পাশে যে আমরা পাইলিং করে টাকা দিয়ে আবার কাজটা আবার সম্পন্ন করব। বহুদিন পর আমরা এই রোডটা পাইছি, সঠিকভাবে রোডের কাজ হচ্ছে না, তাদের সঠিকভাবে যেভাবে ড্রয়িং রুম আছে সেভাবে কাজটার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। অনিয়মের বিষয়ে জানি বললে ঠিকাদার মোহাম্মদ ইলিয়াস যোগাযোগ করিলেও তারে ফানো যায়। এই বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান C+এর মুঠোফোনে জানাই, ওটা আমাদের নিচে কিছু আমরা ওয়াল করছি আর ওইখানে রিফ্লেক্ট বসাবো। এখন ওইখানে আবার মাটি দিতে হবে। এখন তো বর্ষাকাল, এখন তো ওইখানে মাটি দিলে নরম, প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, ওর মধ্যে কি বসানো যাবে না। আর কার্পেটিং যেহেতু ম্যাগাডাম করা আছে, তা আমরা চাচ্ছিলাম যে ম্যাগাডামটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমরা কার্পেটিংটা সেরে ফেলি, তারপর ওই ভাঙা অংশ মেরামত করে এই 1 মাস পরে যখন বৃষ্টিটা সরে যাবে তখন আমরা প্রোটেকশনের কাজটা করবো। C+, চট্টগ্রাম।